এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না। তো গাইস, আমাদের সম্মানিত লজিকলেস রোস্টার ফারাবি আপা তিনি এতক্ষণ কুত্তার মতো ভক 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 করে আমাদেরকে বুঝাতে চাচ্ছিল যে ওমর নাকি শুকনা পাতা খায় ভিডিও বানায়। আর আমাদের ফারাবি আপা এই কথা কেন বললো ওমরের একটা সাধারণ কথার জন্য। যদিও ওমরের কথাটির মধ্যে তেমন কোনো ভুল ছিল না, তারপরও আমাদের সম্মানিত ফারাবি আপা ওমরের বলতেছে ওমর নাকি পাতা খেয়ে ভিডিও বানায়। জাস্ট একটা কথার উপর ভিত্তি করে তুই ওমরের শুকনা পাতা কুর বানায় দিলি, ইভেন রোস্ট করলি। এই তুই রোস্টার। আগে তোমাদেরকে ওমরের ভিডিওতে কি বলছিল ওইটা দেখাই, তারপরে আমি দেখতাছি এই ফারাবিরে আদৌ কি সে রোস্টার নাকি অপুর ফুটকি থেকে পয়দা হওয়া পোস্টার। এটাই আসলে আমাদের আজকের ভিডিওতে দেখার পালা। তো তার আগে অবশ্যই ওমরের ভিডিওটাতে কি বলছিল, যার কারণে বাংলাদেশের এত বড় দনের বালের রোস্টার, তা ওয়ান এন্ড অনলি ফারাবি আপা ওমরন ফায়ারকে রোস্ট করলো। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন। ওমরের এই ছোট্ট একটা কথার জন্য তুই তার জন্ম নিয়ে কথা বললি, তুই তার রোস্ট করলি। এই তুই রোস্টার। ওমরের ভিডিওতে বলছিল বউ ব্যবসায়ী নামটা সে দিছে, হয়তো বা বউ ব্যবসায়ী নামটা ওমরের আগে অন্য কেউ দিয়ে রাখছে। বাট ওমর যখন কাপল ব্লগারদেরকে বউ ব্যবসায়ী বলছে না, তখনই কাপল ব্লগারদের সাথে বউ ব্যবসায়ী শব্দটা ট্যাগ হিসাবে লেগে গেছে, আর মানুষ কাপল ব্লগারদেরকে বউ ব্যবসায়ী বলা শুরু করছে। আর এই জন্যই হয়তো ওমর বলছে বউ ব্যবসায়ী নামটা সে দিছে। আর এই সাধারণ একটা কথারে নিয়ে তুই রোস্ট করলি, ফারাবি রোস্ট করলি, ওমরের শুকনা পাতা কুরবানায় দিলি, তার জন্ম নিয়ে কথা বললি। এই তুই রোস্টার। উইথাউট এনি রিজন একটা মানুষের জন্ম নিয়ে কথা বললি, একটা মানুষকে শুকনা পাতাকুর বানাইলি। এই তুই রোস্টার। এটাই কি তোর রোস্ট? তোর মতো রোস্টারকে গুড়া দিয়ে গোয়া মারানো উচিত। আচ্ছা ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে গেলে। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার। ওমর ইউটিউবের পাশাপাশি টিকটকেও ভিডিও আপলোড করে, এই জন্য ওমর টিকটকার। তাহলে তুই কি? তুইও তো ইউটিউবের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করস। নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। কিরে আমার সোনার রোস্টার, এগুলো কি রে? ওমর টিকটকে ভিডিও আপলোড করলে যদি টিকটকার হয়, তাহলে তুই টিকটকে ভিডিও আপলোড করলে কি? তুই নিজেই বল যা। ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকার, আর বাকি যে 10% আছে সেগুলো একটু ম্যাচিওর, তাও তার ফানি ভিডিও দেখা সাবস্ক্রাইব করছে। মানে আগের ফানি ভিডিও গুলো, এই কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ, এইগুলো দেখেন। আর হ্যাঁ, ওই 10% এর মধ্যে আমিও ছিলাম। যখন সে ইন্ডিয়ান ভিডিও গুলো কপি করে করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো, সেগুলো ফানি মনে হতো, ফানি ভিডিও মনে হতো। কিন্তু যখন থেকে সে কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না। মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারে। কিরে ভাই, এই ফারাবি আপা নাকি রোস্টার? ওর নিজের কথার মধ্যে ও নিজেই প্যাচ খায়। ওই বলতাছে কি ওমর নাকি টিকটকার, আর কাপল ব্লগারদেরকে রোস্ট করতে করতে ওমরের ব্রেন নাকি টিকটকারদের মতো হয়ে গেছে। মানে এই ফারাবি আপা তার ভিডিওর কথাগুলো দিয়ে বুঝাতে যাচ্ছিল যে যারা টিকটকার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করে তাদের ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে যায়। তো এখানে আমার কথা হয়েছে, তুই নিজেও তো টিকটকারদেরকে রোস্ট করস, কাপল ব্লগারদেরকে রোস্ট করস, তার মানে কি তোর ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে গেছে? উত্তর দিস বলাদের বাচ্চা। তোর দম থাকলে, তোর পুটকির মধ্যে দম থাকলে উত্তর দিস। বুধাই কোথাকার কথা কইতে গেলে তোর মুখ দিয়া স্যাপ বাইরে যায়। কি লেওর আমার কা লজিক দিয়ে তুই ভিডিও বানাস? তোর ভিডিওর এই অবস্থাকে আমার তো সন্দেহ হইতাছে তুই অপুর গুকায় মনে হয় ভিডিও বানাস। সঠিক বলেছেন। হয়তো তোর ভিডিওর এই অবস্থাকে তুই রোস্টের নামে গান প্রমোট করস, গান রিভিউ করস। এই তোর এই তুই রোস্টার। তোর মতো রোস্টারের উপর থুতু ফালাই। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি। ঠিক আছে, ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। হ্যাঁ, ইতিহাস গাইটা দেখছি। প্রথমে তুই নাপিতগিরি করতি, তারপরে টিকটকে আইলি, টিকটকে আইসা আবলামি করতি, সাগলামি করতি, বান্দরগিরি করতি, বন্ডামি করতি, ছাত্রীগিরি করতি। এই সমস্ত কিছু দেখা যখন প্রত্যয় হিরন্তরে রোস্ট করছে, তখনই তুই অনলাইনে ভাইরাল হইছস। আলটিমেটলি তুই রোস্টের মাধ্যমে অনলাইনে পয়দা হইছস। পয়দার এই লেওরা মার্কা ইতিহাস পাবলিক না জানলেও রোস্টাররা কিন্তু ঠিকই জানে। তাই আসলে এসব অন্ততপক্ষে বলিস না যে আমি ওই সময় ওইটা চিরা দিচ্ছি, আমি হ্যান কাপাইছি, ত্যান কাপাইছি। এইসব লেওরা মার্কা গলাবাজি বন্ধ করা। আর তোর কিছু কাপাইতে হবে না। তারপরেও তোর যদি আসলেই কাপাইতে মন চায়, তাহলে তুই যা, এখনই যা, গিয়ে এই অস্ট্রেলিয়ার গাদির কাট কাপা যা। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। এন্ড এই ভিডিওতে তোমাদের মন চাইলে আসলে লাইক করে দিও, আর না করলে নাই। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।